আল্লাহ বলেন যাদের পরিবারে টাকার অভাব, সম্পদের অভাব, তুমি নিজেও পাঠ করো আস্তাগফিরুল্লাহ, তোমার সন্তানকেও বলো আস্তাগফিরুল্লাহ পাঠ করার জন্য, তোমার বিবিকেও বলো ইস্তেগফার পাঠ করার জন্য, তোমার পুত্রবধূ তোমার কন্যাকেও বলো ইস্তেগফার পাঠ করার জন্য। হালাল সম্পদের আশায় তোমরা পরিবারের সবাই ইস্তেগফার পাঠ করবা। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের পরিবারকে আমি আল্লাহ হালাল সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। বিশ্বাস করেন, কোরআনে বলতেছে। হাদিসের মধ্যে যদি বলতো এই জায়গায় প্রশ্ন হইতো, আপনারা তো হাদিস বললে কোন হুজুর এটা সহিহ হাদিস, এটা কি সহিহ হাদিস না দুর্বল হাদিস? আমাদের বাঙালি এখন মাশাআল্লাহ এটা শিখে ফেলছে, কথায় কথায় কয় এটা সহিহ না দঈফ, বুঝেন না? কিন্তু কোরআনের কোন কথায় তো এই মাসালা জিজ্ঞাসা করা যাবে না, কারণ কোরআনের সব সহিহ। তো আল্লাহ বলতেছেন ইস্তেগফার পাঠ করো যাদের ঘরে সম্পদের অভাব, আমি আল্লাহ সম্পদ দিব। আমি কিভাবে বললে আপনারা বুঝবেন এই কথাটা, যে আল্লাহ বলতেছেন তোমরা সম্পদের আশায় ইস্তেগফার পড়ো, আমি দিব, আমি আল্লাহ দিব সম্পদ, কথাটা আল্লাহ বলতেছেন। তাহলে 3 নাম্বার, ইস্তেগফার পাঠ করলে সম্পদ দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বিয়ে করার পর 4 বছর 5 বছর সন্তান হয় না, আছে না নাই? বাবার পিছে দৌড়ায়, শালিতে যায়, শাহজালাল বাবার দরবারে যায়, ওনারা ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। শাহপরান আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি কোনোদিন শাহজালাল রহমতুল্লাহকে বলতেন 5টা মিনিটের জন্য তোমারে আবার দুনিয়াতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, যদি বলতেন, শাহজালাল রহমতুল্লাহ সিলেটের ওই কবর থেকে বের হওয়ার পর সর্বপ্রথম তার ভণ্ড ভক্তগুলাকে জুতার বাড়ি দিয়ে মাজার ছাড়া করতেন। আমি আমার দেশ থেকে আসলাম তোদের দেশে শিরিক বন্ধ করার জন্য, আর তোরা শিরিক করছ। তো আছেন এমন মানুষ যাদের সন্তান হয় না, দৌড়ায়, তাবিজের পিছে দৌড়ায়, বাবার দরবারে দৌড়ায়, সন্তানের আশা। নারায়ণগঞ্জ কদম রাসূল মাজার, আমি জেনারেল লাইনে পড়াশোনা করার সময় 1 বছর নারায়ণগঞ্জ ছিলাম। কদম রাসূল মাজার রবিউল আউয়াল মাসে 1 মাস মেলা হয়। মাজারের নাম কদম রাসূল, কদম মানে পা, রাসূল মানে রাসূলের পা। মাজারের নাম কদম রাসূল কেন? কয় হুজুর এই জায়গায় একটা পাথর আছে, যেই পাথরে নবীর পায়ের চিহ্ন আছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এশিয়া মহাদেশে নবী আসছে? আমাদের নবী এশিয়া মহাদেশে আসছে? এরপরেও মানুষ পাগলের মতো যায়। আল্লাহর নবীর কদম দেখতে হইলে 500 দেওয়া লাগে। কত? 500। ভালো কথা, আমি গেলাম, যাওয়ার পর বের হওয়ার সময় আবার পিছন দিয়ে বের হওয়া যাবে না, এইভাবে সামনে মাজার রাইখা জুতাগুলা উঠানো যাবে না, আস্তে আস্তে পিছনে পিছনে নামতে হবে। আমি প্রশ্ন করলাম এইভাবে কেন নামতে হয়? পায় না হয় বাবার অসম্মান হয়। আমি বললাম এইভাবে আমার পিছন যদি দেই, আমার পিছনটা কিবলার দিকে যায়, আপনার বাবা বেশি সম্মানিত না, আল্লাহর কিবলা বেশি সম্মানিত। কয়েকগুলো বুঝি না, ঘটনা কিন্তু শেষ হয় না, আমি যেটা বলতে চাইতেছি। বের হলাম, বের হওয়ার পর যেই বাসায় আমি থাকি ওই বাসার মালিক মানে খালা, খালার সাথে আমার দেখা, খালার সাথে আরেকটা মহিলা আমাকে তুমি তুমি করে বলে। আমি বললাম খালা, আপনার সাথে যিনি একটু আগে না সুস্থ দেখলাম, এখন সুস্থ কেন? কয় অসুস্থ না, সন্তান হয় না। বাবার দরবারে গেলাম, পেটে ইট বাইদা দিছে, ইটের বরকতে সন্তান আসতে পারে। এইভাবে আছে, এইভাবে আছে। আমি বললাম কি বলেন আপনি? ইট বেঁধে দিলে সন্তান আসবে মানে? আমি বললাম সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যা চায় তা বানায়। আল্লাহ চাইলে কন্যা সন্তান দেয়, আল্লাহ চাইলে ছেলে সন্তান দেয়। সর্বপ্রথম আল্লাহ কন্যার কথা বললেন, এরপর আল্লাহ ছেলের কথা বললেন। কেন আল্লাহ কন্যার কথা আগে বললেন? মান বুকিরা বিল উনসা, আল্লাহর নবী বলেন যার প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেয়।
মানে যাদের ছেলে প্রথম আপনারা মেয়েরা লেবেন সব আল্লাহ বললেন আমি চাইলে কন্যা দিই, সূরা শুরা আয়াত নাম্বার 50 49 বললেন যা চাই তা বানাই, 50 বললেন আমি আল্লাহ চাইলে কন্যা দেই, আমি আল্লাহ চাইলে ছেলে দেই। এরপরে দেখেন কি বলে, আউ ইউজাউযিহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করি, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ চাইলে ছেলেও দেই না মেয়েও দেই না, আমি বান্দা বানাই। তাহলে বলেন ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার?